আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছো। আজকে বীজগণিত রাশির গুণ ও ভাগ এর দ্বিতীয় পর্ব, পৃষ্ঠা 53, উদাহরণ 3। দেখো এখানে একটা একপদী রাশি আছে, এখানে আরেকটা একপদী রাশি আছে। এখন এই রাশিটাকে গুণ করতে হবে, ঠিক না? এই রাশিটাকে দ্বারা তাহলে আমরা লিখলাম যে -7a² b⁴c ইন্টু 4a² c³ d। এখন দেখো আমরা যে সহগগুলো আছে এগুলো আগে গুণ করে নিব। তার মানে -7 গুণ এখান থেকে কত যাবে 4। তারপরে এখানে দেখো a আছে, একই রকম যেগুলো এগুলো আলাদা করে লিখলাম, যেমন a² সাথে a²। তারপরে এখানে b, এখানে b নাই, শুধু b আসবে। তারপরে গুণ দিয়ে লিখবো c, এখান থেকে c³ আলাদা আলাদা গুণ করে লিখলাম। তারপরে এখান থেকে শুধু d। এখন আমরা সূচকের যে সূত্র আছে এই সূত্র ব্যবহার করব। কোন সূত্রটা? যেমন a⁴m গুণন a⁴n সমান সমান a⁴m প্লাস n। তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 4 সাথে 28। এখন a স্কয়ার এখানে 2 আর এখানে 2 যোগ করলে কত হবে? a⁴ আর b⁴। আর এখানে c দেখো, c পাওয়ার 1 আছে, 1 এর সাথে 3 গুণ যোগ করলে কত হয়? 4। তার মানে c⁴ ইনটু d। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে এটা। এবার 4 নাম্বার। এখানে দেখো দুইটা পদ দেয়া আছে, একটা পদ হচ্ছে ঋণাত্মক আর একটা পদ কি ঋণাত্মক। একটা দ্বারা আরেকটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ আকারে লিখলাম, এবং তোমরা জানো যে এটা মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এবার সব -5 এবং -4 প্রথমে গুণ করব, দুইটা আলাদা করে লিখলাম। তারপরে a⁴, তারপরে a³ আর এখান থেকে a নিলাম। তারপরে b, এখানে b নিলাম, b⁵, তারপরে c⁵, আর এখান থেকে c² গুণ আকারে লিখলাম। তাহলে আমরা যে জানি যে মাইনাস মাইনাসে কি প্লাস, 4 5 20, আর a³ সাথে a গুণ, তাহলে 3 1 কত হবে? 4। তখন a⁴, আর b উপরে কত আছে? 1। তাহলে আর 5 দুটো যোগ করলে কত হচ্ছে? 6, মানে b⁴ 6। আর এখানে c এর ক্ষেত্রে দেখো পাওয়ার কত আছে? এখানে 5 এবং c², তার মানে 5 আর 2 কত হয়? 7, তাহলে c⁴ 7। আচ্ছা, এখানে দেখো কতগুলো কাজ দেয়া আছে, গুণ করো। কাজে গুণ করতে হবে। তাহলে ক নাম্বার একটা পদ 7a² b⁵ কে 8a⁵ b² দ্বারা গুণ করতে হবে। তাহলে ক নাম্বার আমরা লিখি 7a² b⁵ গুণন 8a⁵ b²। তাহলে আমরা একইভাবে প্রথমে কি সহগগুলো গুণ করবো, ঠিক না? তাহলে 7 এর সাথে গুণ হবে কত? 8। তারপরে গুণন, দেখো দুইটাতে a আছে, তাহলে a² গুণন a⁵ গুণন b⁵ গুণন কি b²। তাহলে 7 8 কত? 56। আর a 2 আর 5 কত হয়? 7। পাওয়ারগুলো বৃত্তি একই থাকলে পাওয়ারগুলো যোগ করে আমরা লিখতে পারবো জাস্ট। তাহলে এখানে বৃত্তি একই রকম আছে, তাহলে আমরা মিলি না। এখন দেখো উপরে কত আছে? 5 আর 2, তাহলে কত হয়? 7। এটি নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল সমান 56 a⁴ 7 b⁵ 7। এবার আমরা খ নম্বরটা যদি করি, দেখো এখানে পদটা কি আছে? মাইনাসে আছে, তাহলে আমাকে ব্র্যাকেট নিয়ে আসতে হবে। -10x³ y⁴z গুণ হবে 3x² y⁵। তাহলে -10 গুণন 3, তারপরে এখানে x² সাথে x³ গুণন x², তারপরে y, দেখো y⁴ গুণন y⁵ 5। তারপর দেখো এখানে শুধু z আছে, গুণন z। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 10 30। তারপরে এখানে যদি আমরা গুণ করি x 3 আর 2 5, x⁵ y, পাওয়ার দুইটা যোগ 4 আর 5 যোগ করলে কত হয়? 9, y⁴ 9 z। সুতরাং নির্ণয় গুণফল সমান -30 x⁵ y⁵ 9 z। এবার ঘ নাম্বার 9ab² x³ y গুণন, দেখো পরেরটা কি, যেটা দ্বারা গুণ করবো সেটা কি ঋণাত্মক, তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দেব -5xy² সমান সমান। তাহলে আমরা এই সাংখ্যিক সহগগুলো আগে নিয়ে আসবো। তাহলে সাংখ্যিক সহগ কত আছে? 9 গুণন, তারপর কত আছে? -5, ঠিক আছে। এবার আসো a গুণন
এখানে বি নাই, তাহলে আমি শুধু আছে কি বি স্কোয়ার। এবার আসো চলকগুলো দেখো, এখানে এক্স কিউব আছে, এখানে কি আছে এক্স, তাহলে আমরা আলাদা লিখবো এক্স কিউব গুণন এক্স, তারপরে ওয়াই সাথে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই গুণন ওয়াই স্কোয়ার। তাহলে 5 নং কত 45 প্লাস মাইনাস মাইনাস 45 এ বি স্কোয়ার, এখানে কি হচ্ছে এক্স পাওয়ার কত হবে 3 আর 1 কত হবে 4, 4 ওয়াই কিউব। এখানে 1 আছে, এখানে 2, যোগ করলে কত হবে 3। সুতরাং নির্ণয় গুণফল সমান মাইনাস 45 এ বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। এবার ঘ নাম্বার দেখো মাইনাস 8 এ কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ার, এর অর্থ পেছনে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, তারপরে মাইনাস 4 এ বি এক্স ওয়াই। তাহলে প্রথমে আমরা সহগগুলো নিয়ে আসি, মাইনাস 8 ব্র্যাকেট গুণন মাইনাস 4, তারপরে আক্ষরিক সহগ কি আছে এ কিউব আছে, তারপরে এখানে আছে, তাহলে এ কিউব গুণন এ, তারপরে এখানে দেখো বি আছে, এখানে কি আছে বি আছে, তাহলে বি গুণন বি, তারপরে এখানে আসলে এক্স নিয়ে এক্স টু দি পাওয়ার 4 গুণন এখানে কত আছে এক্স, তারপর আছে বাকি আছে কি ওয়াই, ওয়াই স্কোয়ার এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই। তারপরে এখানে আসো প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4 এটা কত 32 আর একটু এ 3 আর 1 4, তারপরে বি বি গুণ করলে বি স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব, কারণ এখানে দুইটা আর একটা যোগ করে কত হয় 3টা। তাহলে সুতরাং আমরা নির্ণায়ক গুণফল দাঁড়ায় সমান 32 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এবার 4.4 দেখো কি বলছে, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হবে, ঠিক না? তাহলে বহুপদী রাশি কি দেখো, একের অধিক পদ যুক্ত রাশি বহুপদী রাশি। তাহলে এখানে দেখো দুইটা পদ, যেমন একটা দুইটা পদ, এটি একটি বহুপদী রাশি, কারণ এটাতে একের অধিক পদ মানে দুইটা পদ আছে। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রথম রাশি মানে গুণের প্রথম রাশি বা প্রত্যেক পদকে গুণক মানে গুণক হচ্ছে কোনটা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা উদাহরণ 5 দেখতে বুঝতে চেষ্টা করি কথাটা ওকে। দেখো এখানে দেখো এই যে একটা ব্র্যাকেট দিয়ে সেটা ভিতরে দুইটা পদ দিয়ে আছে, তারপর এটা একটা বহুপদী রাশি আর এটাকে গুণ করতে হবে আরেকটা একপদী রাশি দ্বারা। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি আর এটাকে দ্বিতীয় রাশি বলছে, হ্যাঁ? তাহলে এটার ভিতরে তো দুইটা পদ আছে, ঠিক না? তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা পদ, প্রথমে এই পদটাকে গুণ করতে হবে, এরপরে দ্বিতীয় পদটাকে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ আকারে লিখলো, তারপরে আমরা এই যে 5x স্কয়ার y কে এই গুণকের যে 5x কিউব y কিউব দ্বারা গুণ করছে, আলাদা করে নিয়ে গেছে। এবার এখানে প্লাস প্লাস, তারপরে দ্বিতীয় পদ মানে বহুপদী পদের দ্বিতীয় পদ আছে 7xy স্কয়ার, 7x কে আবার এই যে 5x কিউব y কিউব দ্বারা গুণ। আর এটা আমরা জানি কোথা থেকে, গুণের যে বন্টন বিধি, আমাদের যে প্রথম পর্বের যে ক্লাসটা ছিল ওটা দেখে নিবা, গুণের বন্টন বিধি অনুসারে। কারণ এর বাইরে যেটা থাকবে এটা একবার গুণ হবে প্রথমের সাথে, পরে আবার দ্বিতীয়টার সাথে গুণ। এবার আসো, এবার তো ওই আগের নিয়মই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করলে যেভাবে হয় সবগুলো আলাদা করে লেখা হয়েছে। যেমন 5 5 তাহলে 5 5 গুণ আকারে লিখছে, তারপরে x স্কয়ার সাথে x কিউব আলাদা করে লেখা হয়েছে, y এর সাথে y কিউব, তারপর দেখো এখানে যে প্লাস আছে এই প্লাসটা এখানে বসানো হয়েছে, আবার এখানে আবার আলাদাভাবে গুণ করা হয়েছে। দেখো সাথে সাথে 5 গুণ, তারপরে x এর সাথে x, x এর সাথে x কিউব চলে আসছে, তারপরে y এখানে স্কয়ার আছে, এখানে y কিউব, y কিউব y স্কয়ার y কিউব আলাদা। এবার আসলে গুণ করবো আমরা, 5 5 25 আর এখানে x, x এর পাওয়ার 2 3 যোগ করলে কত হয় 5, তাহলে x টু পাওয়ার 5। তারপরে এখানে দেখো y এর পাওয়ার কত 1 আর এখানে 3, কোথায় 4, তাহলে y টু দি পাওয়ার 4। তারপর এখানে প্লাস প্লাস নিয়ে আসলাম, 5 সাথে কত 5 সাথে 35, এবং এখানে x এর পাওয়ার কত আছে 1 আর এখানে কত 3, তাহলে 1 আর 3 কত হয় 4, তাহলে x টু দি পাওয়ার 4। তাহলে এখানে আসে y, y এখানে আছে স্কয়ার মানে দুইটা আছে, এখানে কয়টা আছে 3টা, তাহলে 2 আর 3 এ কত হয় 5, তার মানে y টু দি পাওয়ার। এটি হচ্ছে নির্ণয় গুণফল
আবার এটারে আমরা বিকল্প ভাবে করতে পারি। বিকল্প কিভাবে করবা, তুমি বহুপদী রাশিটা উপরে লিখবা, লেখার পরে যেটা দ্বারা গুণ করতে হবে এটা কোথায় নিচে লিখবা। মানে আমরা সাধারণ যেরকম গুণ করি, যেরকম ধরো আমি যদি গুণ করি এখানে দেখাই যে 5 3 আমরা গুণ দেব 5 দ্বারা। তাহলে আমরা কি করি, প্রথমে এই যে একক যে আছে গুণের এটাকে আগে গুণ করি। 3 5 কত 15, 5 হাতের কত 1। তাহলে এর পরেরটাকে আমরা পরের বার গুণ করি, ঠিক না? 5 5 কত 25 আর হাতে একে 26। ঠিক আছে, কিন্তু এইখানে একটা জিনিস হয় যে তুমি একটু খেয়াল করো, দেখো বিকল্প পদ্ধতির মধ্যে আমরা প্রথমত এখানে দুইটা পদ আছে, ঠিক না? আর গুণকের একটা পদ আছে। তাহলে আমি এই ওইখানে ক্ষেত্রে একদম সরাসরি উপরটাকে গুণ করি, এখানে ক্ষেত্রে এটা করবো না। এখানে কি করবো, প্রথমে যেটা থাকবে যেমন এটা এই পদটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 5 5 25, 25 বসাইলা, তারপরে x স্কয়ার সাথে x কিউব গুণ করলে কত হয়, x নিলা আর এখানে পাওয়ার দুইটা যোগ করবে 3 আর 2 যোগ করলে কত হয় 5x 5। তারপরে এই যে y এর সাথে গুণ, তাহলে y এর পাওয়ার 1 আছে আর এখানে 3 আছে, তো y এর পাওয়ার 4। কারণ এটা কিভাবে হয় আমরা এর আগে অঙ্কগুলোতে দেখে আসছি। এবার এখানে প্লাস, তো এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস, কারণ 5 দিয়ে 7 কে গুণ করবে, বুঝছো? 5 7 35। এবার x x কিউবের সাথে x গুণ, তাহলে কত হবে x টু দি পাওয়ার 4, এবং এখানে y স্কয়ারের সাথে y কিউব গুণ, তার মানে এখানে দুইটা তিনটা, তাহলে কত হচ্ছে 5। দেখো উভয় ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেমই আসে। তোমার কাছে যেটা সহজ মনে হয় এটাও করতে হবে, শিখতে হবে, আবার এটাও তুমি শিখতে হবে। তারপরে আসো উদাহরণ 6। এখানে দেখো বহুপদ একটা রাশি দিয়ে আছে, কিন্তু এখানে আমরা জানি যে একের অধিক পদ থাকলে তো বহুপদ, কিন্তু এখানে কয়টা পদ আছে দেখো, এখানে একটা দুইটা তিনটা পদ আছে। তিনটা পদকে আমরা এক পদী রাশি দ্বারা গুণ করবো। তাহলে আমরা যেটা গুণ করবো এটা আমরা পাশে লিখলাম, এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে? যেহেতু এখানে একের অধিক পদ আছে এই জন্য আমাদের এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপর গুণ চিহ্ন নিয়ে আসলাম। এবার আমরা জানি যে এই যে বহুপদী রাশির প্রত্যেকটা পদকে এর বাইরের যে পদটা আছে গুণ দ্বারা গুণ করতে হবে, এবং বন্টন বিধি অনুসারেও আমরা এটা জানি। তাহলে দেখো এখানে প্রথম পদটা কি আছে 2a কিউব, ঠিক আছে? তাহলে লিখলাম 2a কিউব, এবার গুণ চিহ্ন, এবং এখানে কি আছে কি দ্বারা গুণ করতে হবে, a টু দি পাওয়ার 4 এবং b স্কয়ার দ্বারা, ঠিক আছে? এবার এখানে মাইনাস মাইনাস নিলাম, তারপরে b কিউব কে গুণ করতে হবে এটা a টু দি পাওয়ার 4 b স্কয়ার দ্বারা। এবার এখানে প্লাস প্লাস নিলাম, তারপরে এখানে আছে কি 3abc, এটা গুণ করতে হবে a টু দি পাওয়ার 4 এবং b স্কয়ার দ্বারা। এই বাইরের যেটা থাকবে এটা দ্বারা প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করে লিখতে হবে, ঠিক আছে? এবার সব গুণ করি সাদা নিয়মে। দেখো এখানে 2 আছে, এখানে কত আছে, সব কোনো কিছু সাংখ্যিক সব প্রত্যেক পদেরই কত থাকে 1 থাকে, যদি কোনো কিছু না থাকে তাহলে 1, 2 কে 2, a কিউব আর a টু দি পাওয়ার 4, তো নিলাম a এবং 3 4 গুণ করলে কত হয় 7, তাহলে কি হবে 7। তারপরে এখানে b স্কয়ার এরপর মাইনাস বসালাম, তারপরে এখানে দেখো এখানে এটা আমরা ab আগে লিখবো, বুঝছো? মানে ab যদি পাশাপাশি থাকে তাহলে আমরা এটা আগে লিখবো। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, এখানে কিছু নাই কারণ a টু দি পাওয়ার 4, এবং b এর সাথে b গুণ করো, তাহলে b কিউব আর b স্কয়ার, তাহলে 3 আর 2 যোগ করলে কত 5, মানে b টু দি পাওয়ার 5, এবং প্লাস এই যে প্লাস প্লাস নিয়ে আসলাম, এবং 3 এর সাথে 1 গুণ করলে 3 আর এর সাথে a টু দি পাওয়ার 4। এখানে দেখো আমরা আলাদা করে লিখিনি, ঠিক আছে? এখানে আমরা বুঝে নেব, হ্যাঁ আমরা একটু এক্সপার্ট হয়ে গেছি তো। তাহলে এর পাওয়ার কত আছে 1, আর এখানে কত আছে 4, তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 5। এবার b, এখানে b স্কয়ার, তাহলে b একটা আর এখানে দুইটা, কত হবে b কিউব, আর বাকি আছে কোনটা c, তো c তো নাই, তো যেটা আছে এটা লিখে দিব c। হ্যাঁ, এটা হচ্ছে নির্ণয় গুণফল, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে করি, আমি এখানে করলাম বিকল্প পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে উদাহরণ 6। উদাহরণ 6, তো প্রথমে আমরা বহুপদী রাশিটা লিখবো। তাহলে কত আছে 2a কিউব মাইনাস b কিউব প্লাস 3abc, ঠিক আছে? এখানে তিনটা পদ আছে, তাহলে আমরা গুণ দেব কোনটা দিয়ে, a টু দি পাওয়ার 4 b স্কয়ার দিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লেখাটা আনলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করবো যে এটা দিয়ে প্রথম যে পদটা আছে, প্রথম পদ বহুপদী প্রথম পদের কত আছে 2a কিউবকে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে এখানে তো সামনে প্লাস, এটা প্লাস প্লাস হলে প্লাস, হ্যাঁ সামনে প্লাস লিখতে হয় না। তারপরে কি থাকে 2 একে 2, তারপরে a এবং a কিউবের সাথে গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার কত হবে, এখানে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে কত হয় 7।
a to the power 7 তারপরে আছে কি b স্কয়ার। ওকে, এবার আমার এই পদের সাথে আমার এটা গুণ দেওয়া শেষ। দেখো এটার সাথে এটা মিলে গেছে, ঠিক আছে। এবার আসো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কি আছে বি কিউব আছে, তাহলে এখানে বি স্কয়ার আছে। তাহলে এ তো আমরা যেটা আছে একটা লিখে ফেলি a to the 4, আর বি গুণ করলে কত হচ্ছে 3 আর 2 যোগ করলে 5, 5। এবার আমার বাকি আছে এই লাস্ট পদটা, ঠিক আছে। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, এবার 3 3 3 হয়, আর a to the 4 গুণ করলে a to the power 5 পাওয়ার যোগ করা হলে, তারপরে b স্কয়ার গুণ করলে b কিউব পাওয়ার যোগ হবে, ভিত্তি যেহেতু b এবং পাওয়ার কি হবে যোগ হবে, এবং আছে দিচ্ছি। দেখো এই রেজাল্টটা তারপরে এই রেজাল্টটা দুইটা কি সেম আসছে, এই রেজাল্টটা কি আসছে সেম আসছে, বুঝছো। তাহলে তুমি যেভাবে করো না কেন রেজাল্ট কি আসবে একই আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।